আমরা বিগত 16টি বৎসর তাদের শাসন আমরা দেখেছি ইসলামকে, ইসলামপন্থীদেরকে বিভিন্ন প্রকারে বিভিন্নভাবে কটূক্তি করেছিল। বিশ্বের মানচিত্রের থেকে ওলামায়ে কিরাম ইসলামবাদীদেরকে, তৌহিদবাদীদেরকে জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে বিভিন্ন প্রকারে তারা ঘৃণিত প্রমাণ করেছেন। ইফসাদের স্বাধীনভাবে কথা বলার জন্য পরিষ্কার ছিল না মসজিদের মেহরাবগুলো, তাদের কণ্ঠকে রোধ করা হয়েছে, তাদের বক্তব্যকে রোধ করা হয়েছে। স্বাধীনভাবে বেড়াইতে পারতেন না ওলামায়ে কিরাম। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে আমরা কিছুটা স্বাধীনতা পেয়েছি, কিন্তু পুরাপুরি স্বাধীনতা পাই নাই। জাহিলি যুগের বর্বরতা এই দেশে এখনো প্রমাণিত করে দিচ্ছে। এখনো তাদের থাবা, এখনো তাদের গ্রাস আমাদের বাংলাদেশের মধ্যে বিদ্যমান রয়েছে। বন্ধুগণ, আগামীতে আমাদের শপথ নিতে হবে, আর কোন দুর্নীতিবাজকে আমরা ক্ষমতায় দেখতে চাই না, আর কোন চাঁদাবাজদেরকে আমরা পার্লামেন্টের সদস্য হিসেবে দেখতে চাই না। আমরা আগামীতে দেখতে চাই একজন শাইখুল হাদিসকে ক্ষমতায় দেখতে চাই। আমরা দেখতে চাই একজন মুফতি সাহেবকে পার্লামেন্টের সদস্য হিসেবে দেখতে চাই। আমরা একজন মুফাসসিরিন কিরামকে পার্লামেন্টের সদস্য হিসেবে দেখতে চাই। আমরা একজন উলামায়ে কিরামকে পার্লামেন্টের সদস্য হিসেবে দেখতে চাই। আমরা দেখতে চাই একজন আল্লাহওয়ালাকে পার্লামেন্টের সদস্য হিসেবে দেখতে। তৌহিদি জনতা আমরা দেখতে চাই উলামায়ে কিরাম যখন সংসদে যাবে, পার্লামেন্টের সদস্য হবে, আমরা খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিনয়ী তাদের কাছে আমরা পাবো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হুঙ্কার তাদের কাছে পাবো। খালিদ বিন ওয়ালিদের মতো সিপাহ সালার আমরা পাবো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দানশীল পাবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন আমরা বীর যোদ্ধা পাবো। আমরা শপথ গ্রহণ করতে হবে, একজন উলামায়ে কিরামই পাবে এই দেশের মধ্যে শান্তি সুশৃঙ্খল ফিরিয়ে আনতে, দুর্নীতি চাঁদা মুক্ত দেশ গঠন করার জন্য উলামায়ে কিরামই পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লামা ইকবাল বলেছেন कि आए शबनम जमी बोलू पे आबरे आसमा हो जा। একজন উলামায়ে কিরামের সিফাত তো এমন হবে যেমন আসমান জমিনের মধ্যে ছায়া বর্ষণ করে। একজন উলামায়ে কিরামের কাছ থেকে জমিন ওয়ালারা এই রকম উপকৃত হবে। আমরা ঐক্যবদ্ধ হই। আগামী নির্বাচনের মধ্যে খেলাফতের বাক্সের মধ্যে, রিকশা মার্কার ব্যালটের মধ্যে ভোট প্রদান করে এই দেশকে দুর্নীতি মুক্ত, চাঁদা মুক্ত এবং সুশৃঙ্খল শান্তিপূর্ণ একটা দেশ গড়ার ঐক্যবদ্ধ আহ্বান রেখে এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।